নমস্কার, আমার সোনার হেসেলের পক্ষ থেকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আর এই পৌষ মাস মানেই বাঙালির পিঠেপুলির উৎসব। পিঠে তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আমি একটু অন্য রকমভাবে অন্য স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। 250 গ্রাম মুগের ডাল ঘিয়ের মধ্যে ভেজে একটি মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে আমি মিহি পাউডার বানিয়ে নিয়েছি। পাউডার তৈরি হয়ে গেছে। এরপরে একটি থালায় বা একটি পাত্রে পাউডারটি আমি ঢেলে রেখেছি। তারপরে আবারও আমি সেই প্যানেই ঘি গরম করে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে কাজু এবং কিশমিশ খুব হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপরে মিহি পাউডার যে তৈরি করে রেখেছিলাম সেই পাউডারটি এই প্যানের মধ্যে দিয়ে খুব হালকা ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবেই ভেজে নিতে হবে। এরপরে আমি 250 গ্রাম ডালের জন্য ব্যবহার করেছি 750 মিলি দুধ, বা অনেকেও হয়তো 3 পোয়া বলেও জানবেন, 3 পোয়া দুধ। আর তার সাথে ইউজ করেছি আমি 250 গ্রাম চিনি। চিনিটা নিজের ভাব মতো নিয়ে নিতে পারেন, কারণ আমরা চিনি যেহেতু কম খাই বা মিষ্টি কম খাই, তার জন্য আমরা মিষ্টি অল্পই নিয়েছি। মিষ্টির পরিমাণটা নিজের মতন করে নেবেন। ডো তৈরি হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ডো ছেড়ে দিয়েছে। এরপর একটি থালা বা পাত্রে এইরকমভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। আমার কাছে ব্রাশ নেই, আমি এইরকমভাবে ব্রাশ করে নিয়েছি। এরপরে ডোটা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে সেট করে নিয়েছি। 5 মিনিট আমি ছেড়ে দেব বা রেস্টে রেখে দেব। তারপরে আমি একটি ছুরির সাহায্যে বরফির মতন কেটে নেব। আমি এটি ফ্রিজ ছাড়াই 5-7 মিনিটের জন্য বাইরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজে রেখেও আপনারা সেট করে নিতে পারেন। বরফি কাটা হয়ে গেছে। এরপরে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতন এখানেই টাটা। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ। ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে।